যে ব্যক্তি দায়িত্ব পালনের ব্যাপারে গাফেল হয়ে মৃত্যুবরণ করে তার জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যায়, সে ব্যক্তি জান্নাতের গন্ধ পাবে না। তার মানে দায়িত্বের ব্যাপারে সচেতন হওয়া লাগবে। দায়িত্বের ব্যাপারে সচেতন না হলে কিয়ামতের দিন যার কাঠগড়ায় জবাবদিহি অবশ্যই করতে হবে তিনি কে? অবশ্যই আপনাকে দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করা হবে। এখানে আমরা যারা আছি প্রত্যেকেই দায়িত্বশীল, প্রত্যেকেই দায়িত্বশীল। পরিবারের ব্যাপারে অন্তত দায়িত্বটা পালন করেন। এখানে যারা আছেন পর্দার আড়ালে বা বাড়ি থেকে যারা শুনছেন, আজকে মা বোনরা খুব জরুরি ভিত্তিতে মনোযোগের সাথে 20-30 মিনিট কথা শুনবেন, আপনারাও শুনবেন। যারা ইতিমধ্যে মা বাবা হয়েছেন, প্যারেন্টস, গার্ডিয়ান, বাচ্চারা আছে, আপনি তো বিরাট দায়িত্ব পেয়ে গিয়েছেন। সন্তান জন্ম দিলেই মা বাবার দায়িত্ব শেষ হয়ে যায় না, বরং সেই সন্তানকে সুপথে পরিচালনা করা, তাদেরকে সঠিক পথে গাইড করা, এটা প্যারেন্টস হিসাবে আপনার অন্যতম রেসপন্সিবিলিটি, আপনার অন্যতম দায়িত্ব। প্রত্যেকটি শিশু যখন জন্ম নেয় তখন ইসলামের ফিতরতের উপরে জন্ম নেয়। প্রত্যেকটা বাচ্চা তাওহীদের উপর জন্ম নেয়। এরপরে তার বাপ তাকে হয় ইহুদি বানায়, নইলে তার মা বাপ তাকে হয় ইহুদি বানায়, নইলে খ্রিস্টান বানায়। তার মা বাবাই তাকে হয় ভালো বানায়, নইলে খারাপ বানায়। সন্তান আপনার সুনামের কারণ হতে পারে, সন্তান আপনার দুর্নামের কারণ হতে পারে। কিভাবে? আপনি যদি আপনার সন্তানটাকে আদব কায়দা শেখান, সন্তানকে যদি ভালো শিক্ষা দেন, সন্তানকে যদি আপনি সুন্দরভাবে গাইড করেন, গুপচর থেকে বের হয়ে গৌরীপুর যাচ্ছে, বড়কে পেলে সালাম দেয়, সুন্দর করে কথা বলে, বিনয়ী, ভদ্র, নম্র। মানুষ বলবে দেখছো চানমিয়া সাহেবের ছেলে, মানুষ বলবে দেখছো আব্দুল মজিদ সাহেবের ছেলেটা কি ভালো, রাস্তায় মানুষকে পেলে সালাম দেয়, এত ভদ্র ছেলে, মানুষের সাথে নম্র, ভদ্র, বিনয়ী আচরণ করে। দেখা যাবে আপনার সন্তানকে আপনি ভালো বানালে দুনিয়াতে বের হলেই মানুষ বলবে ভাই একখান ছেলে একটা মেয়ে জন্ম দিয়েছেন, সুবহানাল্লাহ, এত ভালো, এত ভালো। গোলাপ থেকে যেমন সুগন্ধি ছড়ায়, আপনার সন্তান বের হলে তার চারিত্রিক সুভাষে মানুষ সুভাষিত হয়ে যায়। আল্লাহু আকবার। দুনিয়াতেও আপনার আনন্দ, আর আখিরাতে কেমন আনন্দ? আপনার ছেলে মেয়েকে যদি আপনি ভালো বানিয়ে যান, নেককার বানিয়ে যান, দিনদার বানিয়ে যান, আল্লাহ বলবেন এই নেককার সন্তানের পিতামাতা কোথায়, দাঁড়াও। ফেরেশতাদেরকে বলবেন যাও ফেরেশতারা তার মা বাপের মাথায় নিয়ে নূরের মুকুট পরিধান করিয়ে দাও। সুবহানাল্লাহ। তো সন্তানকে ভালো বানালে দুনিয়াতেও ফায়দা আছে, আখিরাতেও ফায়দা আছে। আর সন্তান বানাইছেন একটা চোর, বানাইছেন একটা ডাকাত, বানাইছেন একটা লম্পট, বানিয়েছেন এলাকার কুখ্যাত বেয়াদব, এই ছেলে মেয়ের কোনো ভদ্রতা নম্রতার বালাই নাই। একটা ছেলে মেয়ে মাদকাসক্ত হয়, খারাপ হয়, চরিত্রহীন হয়, বাজে পথে যায়, এর পেছনে মা বাবার দায় আছে না নাই? অবশ্যই আছে, অবশ্যই আছে। একটা গাছ রোপণ করলেই গাছ থেকে ফল পাওয়া যায় না। আমি নিজে একটা বাগান পরিচর্যা করি, আমার বাড়ির সামনে একটা বাগান আছে, সুন্দর বাগান, অনেকগুলো গাছ আছে। আমি সুযোগ পেলেই সেখানে পানি দেই, পরিচর্যা করি, ওই যে আগাছা পরিষ্কার করি। কারণ এখান থেকে আমাকে ফল পেতে হলে কি করতে হবে? যত্ন নিতে হবে। আমি আজকে দুপুরে বাসায় লাঞ্চ করলাম আমার বাগানের সবজি দিয়ে, আমার হাতের ফসল করা, তো পরিচর্যা করেছি, পেয়েছি। পরিচর্যা না করলে পাবেন? পরিচর্যা না করলে পাবেন না। ঠিক তেমনিভাবে সন্তান জন্ম দিলেই কাজ শেষ হয়ে যায় না, ওইটার পিছনে শ্রম দিতে হয়। দুনিয়াতেও সম্মান পাবেন, আখিরাতেও সম্মান পাবেন। আর সন্তানকে জন্ম দিয়ে আপনি কোনো ধরনের দায়িত্ব পালন করলেন না, গোপচর থেকে বের হয়ে ওই ব্রিজ দিয়ে হেঁটে গৌরীপুরে যাবে, মানুষকে পাই দেখেন তো বিড়ি খায়, এরকম বিড়ি খায়া তারপরে সিগারেট খেয়ে মুরব্বীর সামনে গিয়ে ফু মারে, এরকম অনেক ছেলে আছে, কিন্তু আছে না? তারপর মুরব্বী বাবাদের সামনে, চাচাদের পাশ দিয়া মোটর সাইকেল এমনভাবে চালায় যায়, এমনে এমনে করে, আছে না? মুরব্বী দেখলে সম্মান করে না, কথাবার্তায় বিনয় নাই, আদব নাই, ভদ্রতা নাই, এরকম আছে না? আছে। এই ছেলে যেই দেখবে বলবে আরে অমুকের ছেলে, তার যন্ত্রণা এলাকায় আমরা অতিষ্ঠ। দুনিয়াতেও দুর্নাম,
আখিরাতে এই সন্তান বলবে, আল্লাহ আমার মা বাপ আমাকে দিন শেখায় নাই, ভদ্র বানায় নাই, নম্র বানায় নাই, আদব কায়দা শিক্ষা দেয় নাই, আমার মা বাপকে আমার সামনে আনো। আল্লাহ বলবেন সামনে আনলে তুমি কি করবে? সে তখন বলবেন নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন, আমার বাপ মায়ের বুকের উপরে পাড়া দিয়ে তারপর আমি জাহান্নামে যাব। আপনার সন্তান আপনার বুকের উপরে পাড়া দিতে চাইবে। সন্তান আপনার সুনামের কারণ হতে পারে, আপনার দুর্নামেরও কারণ হতে পারে। আমরা সবাই সুনাম চাই না দুর্নাম চাই? আমরা আমাদের সন্তানগুলোকে চরিত্রহীন দেখতে চাই না চরিত্রবান দেখতে চাই? জোরে বলি। যারা বিয়ে করে নেয় হেরা ভাবতেছে হুজুর আমরা তো মিসকিন, বউই নাই এখনো। অসুবিধা নাই, আপনি আগে ভাগেই কথাগুলো শুনেন, আপনার ভবিষ্যৎ জীবন আরো সুন্দর হবে ইনশাআল্লাহ। তাহলে আমরা যদি আমাদের সন্তানদেরকে চরিত্রবান, আদর্শবান বানাতে চাই, কিছু কাজ করতে হবে। আমি আজকে আপনাদেরকে এই এলাকার নারী পুরুষ সকলের জন্য আমি আজকে বেশি না মাত্র 8টা কথা বলে যাচ্ছি। এই 8টা কাজ যদি আমরা করতে পারি, আমাদের প্রত্যেকের সন্তান হবে আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, সুসন্তান। এমন সন্তান হবে যেই সন্তানকে দেখলেই মানুষ বলবে আরে এইরকম একটা সন্তান যদি আমি পাই। আল্লাহু আকবার। বেশি না, মাত্র কয়টা কাজ আমরা করব, এই পয়েন্টগুলো আপনারা মুখস্থ করে যাবেন। নাম্বার 1, 1 নাম্বার, আদর্শবান চরিত্রবান সন্তান পাওয়ার জন্য 1 নম্বরে আল্লাহর কাছে দোয়া করতে হবে। হ্যাঁ, আপনি চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, কিন্তু এটাকে ভালো চরিত্রবান আদর্শবান বানায় দেওয়ার মালিক কে? এই জন্য আপনি নিজে পরিশ্রম করার পাশাপাশি, নিজেই আপনি প্রচেষ্টা চালানোর পাশাপাশি বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করবেন। কারণ সন্তানের জন্য পিতা মাতার দোয়া, সন্তানের জন্য পিতা মাতার দোয়ার পাওয়ার কম না বেশি? আসতে বলবেন না, জোরে বলেন, কম না বেশি? আপনারা অনেক সময় হুজুরদের কাছে গিয়ে দোয়া চান, হুজুর আমার জন্য দোয়া করবেন। পীর সাহেবের কাছে গিয়ে দোয়া চান, পীর সাহেব আমার জন্য দোয়া করবেন। হ্যাঁ যান, দোয়া চাইবেন, এতে কোনো অসুবিধা নাই। কিন্তু যেখানে দোয়া চাইলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি, ওই জায়গাতে গিয়ে দোয়া বেশি বেশি চাইবেন। আল্লাহ নবী বলেছেন সালাসু দাওয়াতিন মুস্তাজাবাত লা শাক্কা ফিহিন্না। আল্লাহ নবী বলেছেন 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। অর্থাৎ 3 জন যখন আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া আমার আল্লাহ ফিরিয়ে দেন না। জোরে বলেন, কয়জনের দোয়া সরাসরি কবুল হয়? সবাই বলেন কয়জন? 1 নম্বর হচ্ছে দাওয়াতুল মাজলুম। মজলুম ব্যক্তি যখন দোয়া করে তার দোয়া আল্লাহ কবুল করেন। 2 নম্বর হলো দাওয়াতুল মুসাফির, মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। 3 নম্বর হলো দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহিমা। যখন পিতা মাতা তার সন্তানের জন্য দোয়া করে, সন্তানের জন্য মা বাবার দোয়া আল্লাহ কবুল করেন। এই জন্য আপনার সন্তানকে দিনদার, পরহেজগার, সুসন্তান, নম্র, ভদ্র, বিনয়ী, আদর্শবান যদি বানাতে চান, বেশি বেশি আল্লাহর দরবারে দোয়া করবেন। কারণ সন্তান সুসন্তান হওয়ার ক্ষেত্রে মা বাবার দোয়ার বড় ভূমিকা রয়েছে। এই জন্য পয়গম্বর আলাইহিমুস সালাম তারাও তাদের সন্তানদের জন্য আল্লাহর কাছে দোয়া করতেন। যেমন আমাদের জাতির পিতা আল্লাহর খালিল সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি তার বংশধর তার সন্তানদের জন্য আল্লাহর কাছে কেমন দোয়া করেছেন, সেই দোয়া আল্লাহ কোরআনে কারীমের 14 নম্বর সূরা সূরাতুল ইব্রাহিমের 35 নম্বর আয়াতে তুলে দিয়েছেন। তিনি তার সন্তানদের জন্য দোয়া করেছিলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিমু রাব্বিজআল হাযাল বালাদা আমিনান ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম। আল্লাহ বলছেন স্মরণ করো, যখন ইব্রাহিম তার রবের কাছে দোয়া করেছিল, বলেছিল হে আমার রব, আপনি নগরকে নিরাপত্তার নগরী, শান্তির নগরী বানিয়ে দেন, আর আমার ছেলেদেরকে মূর্তি পূজা থেকে আপনি বিরত রাখেন। আমার ছেলেদেরকে মূর্তি পূজা থেকে বিরত রেখে আপনার একত্ববাদী রবের গোলাম বানিয়ে দেন। এই দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানদের জন্য করেছিলেন কার কাছে?
সবাই বলেন কার কাছে? শুধু তাই নয়, তিনি তার সন্তানদের জন্য আরো দোয়া করেছিলেন। এই যে দেখেন, এখান থেকে শিখেন কয়দিন এই দোয়াগুলো আল্লাহর কাছে করেছেন। উষ্টা খায়া নিজেও পশ্চিম দিকে পড়েন না, নিজেও বেনামাজি, সন্তানগুলিকেও বানিয়ে যাচ্ছেন বেনামাজি। এ কেমন বাচ্চা রেখে দুনিয়া থেকে যাচ্ছেন? যদি সন্তানগুলোকে নামাজি বানিয়ে যান, বাবারে কেমন ফায়দা হবে শোনেন। আপনি যখন কবরে চলে যাবেন, এই সন্তান নামাজ শেষে যখন চোখের পানি ছেড়ে দোয়া করবে, মনে রাখবেন গোমতী নদীর পানি দিয়ে জাহান্নামের আগুন নেভানো যায় না। পৃথিবীর কোন সাগর আর মহাসাগরের পানি দিয়ে কবরের জাহান্নামের আগুন নেভানো যাবে না। কিন্তু সন্তানটাকে নামাজি বানিয়ে তারপরে দুনিয়া থেকে যদি যেতে পারেন, এই সন্তান যখন তার চক্ষু থেকে পানি ঝরাবে, পানি ছাড়বে, এই পানি 2 ফোঁটা পানি নাকের ডগায় আসার আগে এই চোখের পানি দিয়ে জাহান্নামের আগুন যিনি নিভিয়ে দিবেন তিনি কে? এজন্য সন্তানগুলোর জন্য আল্লাহর কাছে এভাবে দোয়া করবেন যেভাবে দোয়া করেছেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি তার সন্তানদের জন্য দোয়া করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। তিনি বলেছেন, হে আমার রব, আমাকেও নামাজ কায়েমকারী বানান এবং আমার আওলাদদের মধ্য থেকে এমন লোক সৃষ্টি করেন যারা নামাজ কায়েম করবে। তিনি তার সন্তানদের জন্য দোয়া করেছেন কার কাছে? আস্তে বলবেন না, জোরে বলেন কার কাছে? সন্তানদের ব্যক্তিত্ব গঠনের জন্য পিতামাতা আল্লাহর কাছে দোয়া রোনাজারি করবে। সন্তানের জন্মের আগে থেকেই, সন্তান জন্ম হওয়ার আগে থেকেই দোয়া করবে। যেমনি ভাবে দোয়া করেছেন জাকারিয়া আলাইহিস সালাম। জাকারিয়া আলাইহিস সালামের সন্তান ছিল না। শোনেন, আপনারা ভাবতে পারেন সন্তান থাকলেই কিছু দোয়া করবো নাকি? এখানে অনেকে আছেন যাদের 3 বছর 4 বছর ধরে সন্তান হয় না। অনেক মা বোনেরা আছেন যাদের বিবাহ হয়েছে বহু বছর সন্তান হয় না। বলেন তো আমাদের সমাজে এমন দম্পতি আছে কিনা যারা বিবাহ করেছে বহু বছর ধরে সন্তান হয় না? আসে না? নাই? মনে রাখবেন, ডাক্তারদের কাছে গেলে ডাক্তাররা চিকিৎসা করে, কিন্তু বলে এখানে আমাদের কোনো হাত নাই, কারণ সন্তান দেওয়া আর না দেওয়ার একমাত্র মালিক কে? সবাই বলেন কে? এজন্য রব্বুল আলামিন বলছেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসান ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما إنه عليم قدير। আল্লাহ তাআলা বলছেন, আসমান সমূহ আর জমিনে যা আছে সব কিছুর মালিকানা আমার। তিনি যাকে চান তাকে কন্যা সন্তান দান করেন, যাকে চান তাকে পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা ছেলে মেয়ে 2টা মিলিয়ে দেন, আবার যাকে ইচ্ছা ছেলে মেয়ে কোনোটাই দেন না, বন্ধা অবস্থায় রেখে দেন। একমাত্র ক্ষমতা যার কাছে তিনি কে? সেই আল্লাহর কাছে সন্তান হওয়ার আগে থেকেই দোয়া করবেন। জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী বন্ধা ছিল। মেডিকেল সায়েন্স বলে বন্ধা নারীর ঘরে কোনোদিনও সন্তান হয় না। তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা, তিনিও বন্ধা ছিলেন। শেষে তিনি আবার বিয়ে করেছিলেন হাজারাকে। তার ঘরে সন্তান জন্ম হওয়ার পরে আবার বন্ধা স্ত্রী সারার ঘরেও যার অলৌকিকত্বে, যার ক্ষমতায় সন্তান হয়েছে তিনি কে? এই জন্য দোয়াগুলো আল্লাহ শিখিয়েছেন, তোমার যদি সন্তান না হয় দোয়া করো। দোয়ার পাওয়ার হলো এমন। জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন, কেমন করে তিনি দোয়া করেছেন তার দোয়া আল্লাহ কোরআনে উঠিয়ে দিয়েছেন। হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। নতুন বিয়ে করেছেন, এরকম কেউ কেউ থাকতে পারেন 6 মাস 1 বছর হয়েছে। আমাকে কিচ্ছু বলার দরকার নাই, শুধু নিজের বিবেককে বলেন তো, কয়বার আল্লাহকে এভাবে বলছেন, আল্লাহ আমাকে তুমি
পবিত্র নেককার দিনদার সন্তান দিও। কয়বার বলছেন? নিজের বিবেককে জিজ্ঞেস করে। নবীদের থেকে এগুলো শিখেন। জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছেন, তিনি বলছেন রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা, হে রব তোমার পক্ষ থেকে আমাকে পবিত্র সন্তান দান করো। সুবহানাল্লাহ পড়বেন না? ইব্রাহিম আলাইহিস সালাম ৮৬ বছর পর্যন্ত সন্তান ছিল না। কত বছর? ৮৬ বছর বয়সে মানুষ জোয়ান হয়, তাই না? ওই সময় কি করেছেন? দোয়াটা বলেছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আল্লাহ আমাকে নেককার সন্তান দোয়া দান করো। আল্লাহ এত খুশি হয়েছেন, বলেছেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, ইব্রাহিম তোমার দোয়া কবুল করলাম আর তোমাকে এক নেককার ধৈর্য সহিষ্ণু সন্তানের সুসংবাদ আমি দান করে দিলাম। সুবহানাল্লাহ। সন্তানকে সুসন্তান পেতে হলে, আদর্শবান বানাতে হলে, বলেন তো মা বাবার ১ নাম্বার কাজ কি? বলেন ১ নাম্বার কাজ কি? দোয়া। এই দোয়াটা কেমনে করতে হবে আল্লাহ কোরআনে এটা শিখাইছেন কিনা? সূরা ফুরকান পড়বেন, সূরা ফুরকানের শেষ আয়াত, এই দোয়াটা আল্লাহ শিখিয়েছেন। এই দোয়াটা আপনারা সব সময় পড়বেন। আল্লাহ তাআলা দোয়াটা শিখিয়েছেন, যারা পারেন আমার সাথে পড়েন। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আপনাদের জীবনে আপনারা অনেক বড় বড় ভুল করেন, এই ভুলটা এখান থেকে শুধরান। আপনারা মাঝে মাঝে অনেক বড় বড় সেলিব্রিটি পার্সনের কাছে গিয়ে সন্তানদেরকে দিয়ে বলেন একটু দোয়া করে দেন আমার ছেলেটা যেন আপনার মতো হতে পারে, বলেন না? এটা ভুল দোয়া, এরকম চাইবেন না। কেন? আল্লাহ শিখিয়েছেন এভাবে চাইও না। আপনার চাওয়া এত ছোট কেন বলেন তো? ওই ব্যক্তির মতো আপনার সন্তান হবে কেন? হোক না সে যত বড় সেলিব্রিটি। মনে করেন ডাক্তার জাকির নায়েকের কাছে নিয়ে বললেন আপনি একটু দোয়া করেন আপনার ছেলেটা যেন আপনার মতো হয়। আমাদের দেশে অনেক বড় বড় আলেম আছেন, আছেন না? নিয়ে বলেন একটু দোয়া করেন আপনার মতো যেন হয়। না, এভাবে বলবেন। আল্লাহ শিখিয়েছেন তোমার সন্তানের জন্য এভাবে দোয়া করো। কি? রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, হে আমার রব আমার স্ত্রী আর আমার সন্তান, দেখেন দোয়াটা কি সুন্দর, আমার স্ত্রী আর আমার সন্তানকে আমার জন্য চক্ষু শীতলকারী বানিয়ে দাও। জোরে বলেন তো কি শীতলকারী? চক্ষু শীতলকারী মানে কি? মানে আমার বউকে দেখলে আমার চোখ ঠান্ডা হবে, আমার ছেলেকে দেখলে আমার চোখ ঠান্ডা হবে। আপনি দেখলেন আপনার বউটা নামাজি, দেখছেন কি দিয়ে? কথা বলে না, কি দিয়ে? আপনার বউটা তাহাজ্জুদ পড়ে। আপনি দেখেছেন আপনার বউ পরপুরুষের সাথে কথা বলে না। আপনি দেখেছেন আপনার বউ নিয়মিত কুরআন তেলাওয়াত করে। আপনি দেখেছেন আপনার বউ পরিবারে কাউকে আঘাত করে না, কষ্ট দেয় না। ফ্যামিলি পলিটিক্স আছে না? বুঝেন তো সবাই? ফ্যামিলি পলিটিক্সে জড়ায় না। আমাদের বেশিরভাগ পরিবার ভেঙে যায় ফ্যামিলি পলিটিক্সের কারণে। আপনি দেখলেন আপনার বউ ফ্যামিলি পলিটিক্স করে না, বরং সবাইকে নিয়ে ব্যালেন্স করে পরিবারটাতে চলে। আচ্ছা, এমন স্ত্রী যে গুণগুলোর কথা বললাম, এই গুণগুলো যে বউয়ের ভেতরে আছে, তার স্বামী যদি তার চক্ষু দিয়ে বউটারে দেখে, শান্তি লাগবে না অশান্তি লাগবে? এটাকে বলে চক্ষু শীতলকারী স্ত্রী। আর দেখলেন আপনার ছেলে আজান হইলেই নামাজে দৌড় মারে, মানুষ পাইলেই সালাম দেয়, কারোর সাথে বেয়াদবি করে না, কখনো কোনো বাজে কাজ করে না, কখনো কোনো খারাপ কাজে জড়ায় না। এই ছেলে, এই মেয়ে, এই সন্তানটাকে নিজের চোখে দেখলে শান্তি লাগবে না অশান্তি লাগবে? দোয়া করাটা শিখেন না। আল্লাহ বলছেন বান্দারে এমনি দোয়া করো, আল্লাহ তুমি আমাকে চক্ষু শীতলকারী স্ত্রী দাও, সন্তান দাও। বলেন আমিন। দোয়াটা এখানে শেষ না। বলছেন না হুজুর দোয়া করেন আমার ছেলেটা যেন আপনার মতো হয়। কি দোয়া করেন এগুলা? আল্লাহ বলছেন না, দোয়া করো এভাবে, দোয়া করো এভাবে, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আগে বললেন আল্লাহ আমার স্ত্রী সন্তানকে চক্ষু শীতলকারী বানাও, এরপরে বলছেন আল্লাহ আমাকে, আমার স্ত্রী, আমার সন্তানকে, যে বলতেছেন আমার সন্তানকে মুত্তাকিদের ইমাম, মুত্তাকিদের লিডার বানাও। সুবহানাল্লাহ। আল্লাহ শিখাইছেন তুমি তোমার সন্তানকে নেতা বানানোর দোয়া করো, আর আপনি কি বলতেছেন আপনার মতো অমুকের মতো? কি দোয়া করেন এখন? এই দোয়াটা করবেন, আমার সাথে এই দোয়াটা পড়েন, মুখস্থ করেন, প্রত্যেক নামাজে এটা পড়বেন, সব সময় দোয়াটা করবেন, বুঝে শুনে দোয়াটা পড়বেন। পড়েন দেখি মহব্বতে, রব্বানা
রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আমি কথা বলে যাচ্ছি। এক নাম্বার বললাম কি, সন্তানকে আদর্শ সন্তান বানাতে হলে এক নাম্বার কি করতে হবে? জোরে বলেন, কি করতে হবে? মিসাইল আছে না, মিসাইল তো বোঝেন, মিসাইলের চেয়েও আরো শক্তিশালী ক্ষেপণাস্ত্র হলো দোয়া। আর আমি বলেছি 3 ব্যক্তির দোয়া আল্লাহ ফিরাইয়াই দেন না। এর মধ্যে একজন হলেন আব্বা আম্মা। আব্বা আম্মা সন্তানের জন্য দোয়া করলেই কবুল হবে। এজন্য আপনার সন্তানকে আদর্শবান বানাতে হবে। এখন থেকে দোয়া করুন, আল্লাহ আমার ছেলেটাকে, আমার মেয়েটাকে দিনদার বানাও, পরহেজগার বানাও, আদর্শ মানুষ বানাও, সুসন্তান বানাও, বিনয়ী বানাও, ভদ্র বানাও, নামাজি বানাও, নেককার বানাও, দিনদার বানাও। এরকম বেশি বেশি কি করতে হবে? বাকি 7টা পয়েন্ট এভাবে মুখস্থ করবেন। আমি কিন্তু শেষে পড়া নিব, আদায় করে ফেলবো হোমওয়ার্ক। 2, সন্তানকে আদর্শবান সন্তান বানাতে হলে সন্তান জন্মের আগে থেকেই ঘরের মধ্যে একটা সুন্দর দ্বীনি পরিবেশ আপনাকে দিতে হবে। কি পরিবেশ? মনে রাখবেন, পরিবেশের অনেক প্রভাব আছে। মানুষ কিন্তু ভালো পরিবেশে থাকলে ভালো কিছু শেখে। আপনারা দেখবেন যারা দেশের বাইরে যায় এদের চিন্তা চেতনা উন্নত হয়। বলেন তো কিসের কারণে উন্নত হয়? পরিবেশের কারণে উন্নত হয়। যে যত ভালো পরিবেশে থাকে তার চিন্তা ভাবনা তত বেশি ভালো হয়, তত বেশি উন্নত হয়। যে যত সুন্দর পরিবেশে, ভালো পরিবেশে থাকে তার চিন্তা ভাবনা, তার রুচি, তার চিন্তা সব কিছু, তার চলাফেরা, গেট আপ সেট আপ অন্যরকম হয়। আপনি বাংলাদেশ ছেড়ে কিছুদিন আরব দেশে থাকেন, দেখবেন তাদের প্রভাব আপনার উপর পড়বে। আপনি কিছুদিন ইউরোপে যান, আমেরিকায় যান, দেখবেন। আমার বাড়ি তো সিলেটে, আপনারা জানেন, অনেকে জানেন এটা। আমাদের অনেক আত্মীয় স্বজন ইউরোপে থাকে, আমেরিকায় থাকে। দীর্ঘদিন যারা থেকেছে 100-150 বছর, এরা একদম দেখা যায় ব্রিটিশদের জীবনযাপনে অভ্যস্ত হয়ে গিয়েছে। এমনিতে তো 5-7 বছর থাকলে ব্রিটিশ অ্যাকসেন্টে ইংরেজি বলতে পারে, কিন্তু পরিবেশের এমন প্রভাব পড়ে। যেমন আমি অনেককে দেখেছি চলাফেরা, গেট আপ সেট আপ ফুল ওই রকম, সে যে মুসলমান বোঝাও যায় না। আছে কি না এরকম? আচ্ছা, ওই যে বাবুল ভাই দেখবেন বাংলাদেশে আসলে লম্বা লম্বা জুব্বা পরে, দেখছেন না? বড় হুজুর লাগে একদম। আসলে ওই যে ওখানে থাকছে, থাকেও এখনো, মাঝে মাঝে হয়তো ওখানে পড়ে বা সবসময় পড়লেও পড়তে পারে। পরিবেশের কিন্তু একটা প্রভাব মানুষের উপরে পড়ে। যেমন আপনারা অনেকে সৌদি আরব থাকেন বা অনেকে যান, দেখবেন আরবদেরকে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, তারা ওয়ালাইকুম আসসালাম বলে, তারপর অনেক দোয়া করে, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, হ্যাঁ বলে না এরকম? আকরামাকাল্লাহ, শাফাকাল্লাহ, আল্লাহু ইয়াহফাযুক ওয়া ইয়ারহামুক মিন কুল্লি সুইন ওয়া বালাইন, অনেক দোয়া করে। এই যে পরিবেশ, মানুষ কিন্তু পরিবেশ থেকে অনেক কিছু শিখে। শোনেন বাবা, মায়েরা বোনেরাও শোনেন, সন্তানকে যদি আদর্শ সন্তান বানাতে চান, আপনার পরিবারটা ঠিক করেন, ঘরে একটা সুন্দর পরিবেশ দেন। কারণ এই পরিবেশের প্রভাবে আপনার সন্তান মারাত্মক ভালো হতে পারে, আবার মারাত্মক খারাপও হতে পারে। দেখেন এখন তো বিজ্ঞানের যুগ। আপনাদেরকে আমি একটু সায়েন্টিফিক ওয়েতে আপনাদেরকে একটু বুঝাই। সবাই খেয়াল করেন, এদিকে তাকান। আজকে মেডিকেল সায়েন্স, চিকিৎসা বিজ্ঞান বলছে, বিশেষ করে যারা হিউম্যান এমব্রায়োলজি, ব্রণ তত্ত্ব নিয়ে যারা রিসার্চ করেন, গবেষণা করেন, তারা বলছেন মায়ের পেটে যে সন্তানের ব্রণের বিকাশ সাধিত হয়, মায়ের পেট থেকে তো সন্তান এই যে বের হয় 2.5, 3, 4, 5 কেজি সাইজ। এখন আপনাদের ওজন কত? 70, 75, 80 কেজি, তাই না? কিন্তু এভাবেই আসছেন নাকি দুনিয়াতে আপনারা? না না না, 2.5, 3, 4, 5 কেজি হয়ে আসছেন, তাই না? স্বাভাবিকভাবে বেশিরভাগ ক্ষেত্রে 3.5, 4 কেজি থাকে। তো এই যে 3.5, 4 কেজির একটা বাচ্চা মায়ের পেট থেকে আসে, আশ্চর্য। শুরুতে এটা ছিল কি, 1 ফোঁটা স্পাম, শুক্রাণু ছিল। তারপরে এটা ধীরে ধীরে ভ্রূণ, মানে এই যে ভ্রূণের বিকাশটা ধীরে ধীরে কিভাবে সাধিত হয়, কোরআনেও আছে এটা। সূরা মুমিনুন পড়বেন, অন্যান্য সূরাতেও আল্লাহ এগুলো বলেছেন, কিভাবে স্তরে স্তরে সে সৃষ্টি হয়। শুক্রাণু আর ডিম্বাণুর সমন্বয়ে কিভাবে রেহেমের ভেতরে ধীরে ধীরে
তার এই বিকাশটা সাধিত হয় মাংসপিণ্ড, গোশতপিণ্ড, প্রথমে তো রক্তপিণ্ড, গোশতপিণ্ড, তারপরে গোশতের পোশাক, হাড্ডির স্ট্রাকচার, এরপরে ফেস কাটিং, হাত পা সব কিছুর অবয়ব দিয়ে একটা পর্যায়ে রুহ দেওয়া হয়, নড়াচড়া শুরু হয় বাচ্চার। আপনারা তো এখন আলট্রাস্নো করেন, তাই না? আলট্রাস্নোতে দেখা যায় 1.5 মাসে 2 মাসে ওজন কত, 3 মাসে ওজন কত, 4 মাসে ওজন কত দেখা যায় না? 200 গ্রাম, 300 গ্রাম, 500 গ্রাম, 600 গ্রাম। এখন আবার নারীরা বিভিন্ন অ্যাপস ব্যবহার করে, দেখবেন সুরক্ষা অ্যাপস, আরও কী কী হাবিজাবি অ্যাপস আছে দেখবেন। মায়েরা প্রেগন্যান্সিতে থাকাকালীন ওই অ্যাপসে দেখে যে তার যে টাইমিংটা চলছে, ওই টাইমিংয়ে কোন সময়ে বাচ্চার মুভমেন্ট কেমন, নড়াচড়া কেমন, ওজন কীরকম হতে পারে বা কীরকম ঘুরছে, ওইটা কিন্তু মায়েরা দেখছেন। অথচ এই প্রক্রিয়াগুলো, এই সার্কেলের কথা কিন্তু আল্লাহ কোরআনে আরো 1500 বছর আগে বলেছেন। আল্লাহ আকবার বলেন। তো চিকিৎসা বিজ্ঞানীরা কি বলছেন শোনেন, এই যে এখানে ভালো একটা তথ্য দিচ্ছি আপনাদেরকে। আল্লাহর একমাত্র সৃষ্টি মানুষ যারা জন্মের আগে শুনে, আর সব প্রাণী, সেটা হোক পাখি, পশু অথবা বিড়াল, কুকুর, যাই হোক না কেন, সবাই শুনে জন্মের পরে, আর মানুষ শুনে জন্মের, এবং সেটা কতদিন আগে। ভ্রূণতত্ত্ববিদরা বলছেন যে একজন সন্তান কখন থেকে শুনতে পায়। এ চাইল্ড গেটস হেয়ারিং বিফোর 16 উইকস অফ বার্থ। একজন সন্তান মায়ের পেটে যখন থাকে, জন্মের 16 সপ্তাহ মানে 4 মাস আগে, বাচ্চা জন্ম নেওয়ার 4 মাস আগে মায়ের পেটে থাকতেই সে শুনতে পায়। সুবহানাল্লাহ পড়বেন না? এই কথাটা কোরআন শরীফেও আছে। কোথায় আছে আমি সেটা বলি। এখানে আলেমরা বসে আছেন। আল্লাহ তাআলা শ্রবণ শক্তির কথা কোরআনে বলতে গিয়ে সামউন শব্দ দিয়েছেন, আর দৃষ্টিশক্তির কথা বলতে গিয়ে বাসার, বা কখনো কখনো বহু বচনে প্লুরালে আবসার শব্দ দিয়েছেন। আল্লাহ সব জায়গায় দেখার আগে শ্রবণ শক্তির কথা বলেছেন। এজন্য আধুনিক যুগের মুফাসসিরগণ বলেছেন যে যেহেতু আল্লাহ সব জায়গায় শ্রবণ শক্তির কথা আগে বলেছেন, তার মানে মানুষ আগে শুনে পরে দেখে। শুনতেছেন আপনারা? তাহলে কোরআন এবং বিজ্ঞান একটা জায়গায় একমত। দেখি কেমন মনোযোগ ছিল। আমি একটা প্রশ্ন করি, বলেন কোরআন এবং বিজ্ঞান একটা জায়গায় একমত, সেটা হলো সন্তান মায়ের পেটে যখন থাকে জন্মের কয় মাস আগে শুনে। তা আপনার ঘরের পরিবেশটা বানায় রাখছেন, এই করে সারাদিন ঝাঁকানাকা হিন্দি গান, ডিস্কো গান। আপনার ঘরে সারাদিন চলে ইন্ডিয়ান সিরিয়াল, সারাদিন চলে আজে বাজে সাউন্ড। এখন চিকিৎসা বিজ্ঞানও বলে, কোরআনও বলে, জন্মের কয় মাস আগে বাচ্চাই সাউন্ডগুলো শোনে। হ্যাঁ, তার মানে যার ঘরে এইরকম পরিবেশ থাকে, এই মহিলার পেট থেকে যে সন্তানগুলা বেরোবে, এগুলাও ঝাঁকানাকা মার্কা সন্তান হবে। আর আরেক ঘরের পরিবেশ, ওই যে ওই বাড়ির পরিবেশ ভিন্ন। আজান হয়েছে, এখানে নামাজ শুরু হয়ে গিয়েছে, নামাজে তো তেলাওয়াত হচ্ছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। বাচ্চা এটা শুনতেছে, তাসবিহ পড়ে বাচ্চা শুনে, জিকির করে বাচ্চা শুনে। এই মহিলার পেট থেকে যে বাচ্চা বের হয়, যে ঘরে এমন পরিবেশ থাকে, এই ঘরের সন্তানরা ওলি হয়, মুফাসসির হয়, মুহাদ্দিস হয়, মুফতি হয়, আল্লাহওয়ালা হয়, পরহেজগার হয়, আদর্শবান হয়, চরিত্রবান হয়। আপনারা একমত না দ্বিমত? তাহলে সন্তানকে আদর্শবান বানাতে হলে 1 নাম্বার তো বলছি বেশি দোয়া করতে হবে। 2 নাম্বার কি ঠিক করতে হবে? কিসের পরিবেশ? এই গুপ্তচরের প্রতিটা বাড়ির পরিবেশ সুন্দর করা লাগবে। পারবেন ইনশাআল্লাহ? আওয়াজ তো ছোট হইল, পারবেন? যারা বিদেশ থাকে, এখানে কি মাইক বাড়িতে যায়, আওয়াজ যায়? বোনরা যারা আছেন, স্বামীর খেয়ানত করবেন না, বাড়ির পরিবেশ ঠিক রাখবেন। আহারে, আমি প্রতি বছর মধ্যপ্রাচ্যে যাই, জুলাই আগস্টের দিকে প্রতি বছর যাই।
আমাদের প্রবাসীরা কি কষ্ট করে, কি কষ্ট তারা করে, এত কষ্ট করে পরিশ্রম করে, হাড় ভাঙা পরিশ্রম করে এত পয়সা তারা পাঠায়। তাদের সাথে খেয়ানত করবেন না। পরিবার ঠিক রাখবেন, ঘর ঠিক রাখবেন। এরা যখন 2-3 বছর পরে বাড়ি ফিরে এসে দেখে সব তছনছ, মনে হয় তার হৃদয়টা চুরমার হয়ে যায়, তছনছ হয়ে যায়। প্রবাসীদের জীবনটা অনেক কষ্টের জীবন, এটা প্রবাসে না গেলে বোঝা যায় না। আপনি গৌরীপুরে দোকান আছে, দুপুরবেলা এসে বাড়িতে খাইতে পারেন, বউ রান্না করে রাখে। প্রবাসের জীবনটা সম্পূর্ণ ভিন্ন। টাইমলি ঘুমানো লাগে, নিজে রান্না করে খাওয়া লাগে, নিজের কাজ কেউ ওখানে করে দেয় না। খুব কষ্টের জীবন ওটা, খুবই কষ্টের জীবন। আমাদের প্রবাসীদের কষ্টার্জিত এই পরিশ্রমের টাকা পয়সা দিয়ে সুন্দর বাড়ি হয়েছে ঠিক। এই আমি তো আসার সময় দেখলাম এই এলাকার প্রায় প্রত্যেকটা বাড়িঘর সুন্দর, মাশাআল্লাহ। আপনাদের রুচির প্রশংসা করতে হয়। বাড়িঘর যেমন সুন্দর বানিয়েছেন, ঠিক তেমনি ওই যে মানুষ বলে না, বাইরে দিয়ে ফিটফাট, আবার ভিতরে যেন সদরঘাট না হয়। প্রতিটা বাড়ি যেমন সুন্দর হয়েছে, গুপচরের প্রতিটা বাড়ির ভিতরের পরিবেশও সুন্দর হবে। প্রত্যেকটা বাড়ির নারী পর্দা করবে, প্রত্যেকটা বাড়ির ভিতরে গান বাজনার সাউন্ড হবে না, হবে কুরআন তেলাওয়াত। প্রত্যেকটা বাড়ির ভেতরে অসামাজিক কোনো কাজ হবে না, অশ্লীল কোনো কাজ হবে না, বরং প্রত্যেকটা ঘরের ভেতরে কোরআন সুন্নাহ চর্চা হবে। এটাই হবে গুপচরের প্রতিটি বাড়ির পরিবেশ। আমরা রাজি আছি সবাই? তাহলে দেখবেন আমাদের ঘরগুলো, পরিবারগুলো জান্নাতি পরিবার হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে নাকি? আমি বলছিলাম আদর্শ সন্তান বানাতে হলে 8টা কাজ করতে হবে। বলছি কয়টা? দেখি 2টা পয়েন্টের সবক দেন তো। 1 নাম্বার কি বলেছি? দোয়া করবেন সন্তানদের জন্য। 2 নাম্বার পরিবেশ ঠিক করতে হবে। পরিবেশ লাগবে না? পরিবেশের অনেক প্রভাব। যেমন আমি আপনাকে বলি, আমার বেশ কিছু প্রতিষ্ঠান আছে। আমার একটা প্রতিষ্ঠান আছে চট্টগ্রামে, এটা অ্যারাবিক ইংলিশ মিডিয়াম। আমাদের দেশে ইংলিশ মিডিয়াম অনেক প্রতিষ্ঠান আছে, কিন্তু অ্যারাবিক ইংলিশ দুটার কম্বিনেশনের প্রতিষ্ঠান কম। তো আমার এটা অ্যারাবিক ইংলিশ মিডিয়াম। গত ডিসেম্বরে আমি অফিসে বসে আছি, তো 2জন মা বাবা, 2জন সন্তান একই পরিবারের, তাদের মা বাবা সহ অফিসে এসেছে। এসে তারপর আমাকে তারা বলেছে, স্যার হাই, গুড মর্নিং। আমি বলেছি আসসালামু আলাইকুম, হাইয়াকুমুল্লাহ, মারহাবান বিকুম জামিয়া, ফাদ্দাল তাফাদ্দালু। আসছে, বসেছে। আমাদের অফিসে যে কর্মকর্তা কর্মচারীরা, ওরাও আসার সময় এরকম বলেছে, আহলান ওয়া সাহলান বিকুম, মারহাবান বিকুম জামিয়া, সালাম দিয়েছে। ওই যে হাইয়াকুমুল্লাহ এগুলো বলছে। যাই হোক, অনেকক্ষণ কথাবার্তা বলেছে। এই প্যারেন্টসটা বলছে যে আমার একটা ছেলে আর মেয়ে আগে ক্যামব্রিজ কারিকুলামে অন্য আরেকটা ইংলিশ মিডিয়ামে পড়তো। ওরা তো হাই, হ্যালো, হেই এগুলাই বলে। আপনাদের এখানে ঢুকতেই কেন জানি ভালো লাগলো। ঢুকার সময় দেখলাম আপনাদের সবাই ইংরেজিতে কথা বলে, আরবিতে কথা বলে, কিন্তু এনভায়রনমেন্টটা ওখান থেকে আলাদা। ওখানকার পরিবেশ পাশ্চাত্য পরিবেশ, আর আপনাদের এখানে পুরোপুরি ইসলামিক পরিবেশ। ওখানেও ভাষার চর্চা, আপনাদের এখানেও ভাষার চর্চা। ওখানেও সবাই ইংরেজিতে কথা বলে, আপনাদের এখানেও সবাই হয় ইংরেজি বলে, নইলে অনর্গল আরবি বলে। কিন্তু পরিবেশের একটা মারাত্মক ভিন্নতা আছে। ওখানকার পরিবেশ অনু ইসলামিক, আর এখানকার পরিবেশ হলো ইসলামিক। পরে আমি বললাম, হ্যাঁ এখানকার পরিবেশ ইসলামিক, এজন্য এখান থেকে যে ডাক্তার হবে এরা সবাই হবেন মানবতাবাদী ডাক্তার। এখান থেকে পড়াশোনা করে যারা ফিউচারে কেরিয়ারে যারা ইঞ্জিনিয়ার হবে, ব্যারিস্টার হবে, লয়ার হবে, যে যে প্রফেশনে যাবে তো যাবে, কোনো অসুবিধা নেই। কিন্তু নৈতিকতার জায়গায় সবাই থাকবে সমৃদ্ধ, অর্থাৎ প্রত্যেকেই থাকবে অত্যন্ত আদর্শবান, যারা আদর্শের ক্ষেত্রে কোনোদিন বিচ্যুতি ঘটাবে। তার মানে বুঝতে পেরেছেন পরিবেশ কত গুরুত্বপূর্ণ। পরিবেশ মানুষকে খারাপ বানায়, পরিবেশ মানুষকে ভালো বানায়। আতরের সাথে থাকলে আতরের গন্ধ হয়, আর সিগারেটের সাথে থাকলে কিসের গন্ধ হয়? তো বুঝেন না, পরিবেশের একটা প্রভাব আছে। এজন্য আমরা গুপচরের প্রতিটি বাড়ির পরিবেশকে আমরা দ্বীনি পরিবেশে, প্রত্যেকটা পরিবার, প্রত্যেকটা ঘরকে আমরা গড়ে তুলব। জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট হয়ে যাচ্ছে মনে হয় আপনাদের, তাই না? আপনারা 12-14 মিনিট থাকতে পারবেন না ইনশাআল্লাহ। আমার পরে তো আরো 2জন স্মার্ট বক্তা কথা বলবেন, আমরা আখেরি মোনাজাত পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। 3 নম্বর, সন্তানকে আদর্শবান বানাতে হলে সন্তানকে সুন্দর সুন্দর নসিহত করবেন, উপদেশ দিবেন। আহারে
কি এক যুগে আমরা আসলাম, বাপের মোবাইল বাপ ব্যস্ত, মায়ের মোবাইলে মা ব্যস্ত, আর বাচ্চাকে আরেকটা দিয়ে দেয়, বেবি শার্ট ডুড 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 ডু। কি বলেন, এরকম পরিবেশ আছে না নাই? বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দিয়েছে। একটু কথা বলেন বাচ্চার সাথে, শুনেন তাদের ঘরের বাচ্চারা কথাবার্তায় স্মার্ট হয়, দেখবেন কিছু বাচ্চারা তাড়াতাড়ি কথা বলা শিখে, আর কিছু কিছু বাচ্চারা 4 বছরও কথা শিখে না, 5 বছরেও কথা শিখে না। আমি তো এরকম 2 ভাই পাইছি। এবার থাইল্যান্ডে গিয়ে চিকিৎসা নিয়ে আসছে এই রমজানের ফার্স্ট উইক, আমার থেকে ছুটি নিয়ে গেল, স্যার একটু ছুটি দেন, থাইল্যান্ড যাব। বয়স হয়ে গিয়েছে 11 বছর, এখন অস্বাভাবিক জীবনযাপন, কথা বলে না কারোর সাথে। এরকম অনেক পরিবার আছে না? আর কিছু কিছু পরিবারে দেখবেন মা বাপ কুলে নিয়ে খালি কথা বলায়। যেমন আমি আপনাকে বলি, আমার একটা ছোট্ট মেয়ে আছে, হাঁচি দিলে আলহামদুলিল্লাহ বলতে হয়। ও 2 বছর হয় নাই, কিন্তু এটা সে জানে। আমি তো প্রায় সময় বাইরে থাকি, আমি এটা প্রায় 2 মাস আগের কাহিনী হবে, হঠাৎ করে বললাম আচ্ছা, সে বলছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ তো আর পারে না, বাচ্চাদের কথাবার্তা তো কেমন হয় আপনার, আলহামদুলিল্লাহ। আমি তো অবাক, তার মাকে জিজ্ঞেস করলাম এ আলহামদুলিল্লাহ কেন বললো? তো সে বলল ও যখন হাঁচি দেয় তখন আমি সবসময় জুড়ে জুড়ে বলি আলহামদুলিল্লাহ, যাতে ও শুনে, ও শুনতে শুনতে এটা কি করে ফেলেছে, শিখে ফেলেছে। চিন্তা করেছেন আপনি বাচ্চার সামনে যেভাবে কথা বলবেন, বাচ্চারা কিন্তু এগুলো ফলো করে। যাদের ছেলে মেয়ে আছে আপনারা জানেন, এই জন্য আমরা বলি শোনেন, বাচ্চাদের সামনে কখনো মা বাবা পারিবারিক এমন বিষয় নিয়ে কথা বলবেন না যেটা বাচ্চার মানসিকতার উপরে গিয়ে প্রভাব ফেলতে পারে, এরকম কোনো কথা বলবেন না। বাচ্চাদের সামনে সব কথা বলবেন না, হতে পারে আপনাদের ইন্টারনাল কোনো বিষয়, এটা আড়ালে অন্য জায়গায় গিয়ে বলবেন, বাচ্চাদের সামনে বলবেন না। কারণ বাচ্চাদের ব্রেইন ছোটকালে খুব শার্প থাকে, ও যেটা দেখে তাড়াতাড়ি শিখে ফেলতে পারে, শুনে আর শিখে, শুনে আর শিখে, ব্রেন তো ইনটেক এখন। তো বলছিলাম সন্তানকে আদর্শবান বানাতে পারবে, ছোটকাল থেকে সুন্দর সুন্দর উপদেশ করেন, নসিহত করেন, সুন্দর সুন্দর গল্প শোনান, এগুলো তো আপনারা করেন না, খালি মোবাইল নিয়ে ব্যস্ত আছেন। প্রতিদিন বাচ্চাকে সময় দিবেন, যারা চাকরি করেন, ব্যবসা করেন, যে যেটা করেন, বাচ্চাকে কুলে নিবেন, বুকের সাথে এরকম লাগাবেন, কি যে মহব্বত এটাতে, কলিজার সাথে কলিজাটা এরকম লাগায়া ধরবেন, এতে করে বাচ্চার কলিজায় আপনাদের প্রতি মায়া মহব্বত তৈরি হবে। অনেকে আছে বাচ্চা কুলে নেয় না, এজন্য দেখা যায় এই বাচ্চাগুলো বড় হলে বাচ্চার কলিজায় মা বাপের প্রতি দয়া মায়া হয় না, মা বাপকে ফেলে রাখে, ক্ষেত্র বিশেষে ওল্ড হোম, বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। ওই পশ্চিমা কালচার দেখেন না, কুত্তার বাচ্চা পুশ চেয়ারে করে ঠেলে, নিজের বাচ্চাকে পুশ চেয়ারে ঠেলে কুত্তার বাচ্চা কুলে নেয়, নিজের বাচ্চা কুলে নেয় না। এজন্য এদের সন্তানরাও বড় হয়ে মা বাপের কোনো খবর নেয় না। বাচ্চাকে বেশি বেশি কুলে নেবেন, আদর করবেন, কথা বলবেন, সুন্দর সুন্দর নসিহত করবেন, সূরা লুকমান পড়বেন। এটা কোরআনের 31 নম্বর সূরা। লুকমান হাকিম, তিনি কোনো নবী ছিলেন না, রসুলও ছিলেন না, কিন্তু তিনি তার সন্তানকে কিছু সুন্দর সুন্দর নসিহত করেছেন। আর এই উপদেশগুলো আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে তার উপদেশগুলো একটা সূরার ভেতরে ঢুকিয়ে দিয়ে আল্লাহ তাআলা তার নামে কোরআনে কারিমে একটা সূরা নির্ধারণ করে দিয়েছেন। আপনারা ওই সূরাটা পড়ে নেবেন, সুন্দর সুন্দর নসিহত তিনি করেছেন। এভাবে আপনারা সন্তানদেরকে সুন্দর সুন্দর নসিহত করবেন, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে সন্তানদেরকে আদর্শবান, চরিত্রবান বানাতে হলে যে 8টি কাজ করতে হবে, তার মধ্যে আমরা কয়টা বলেছি? 3টা বলেছি। নাম্বার 4, 4 নাম্বার, সন্তানকে সুশিক্ষার ব্যবস্থা করবেন। সুশিক্ষা, আপনার সন্তানকে সঠিক শিক্ষার ব্যবস্থা করে দেওয়া আপনার রেসপন্সিবিলিটি। আর মুসলমানের সন্তানের পড়ালেখা শুরু হবে কোরআন দিয়ে, কোরআন দিয়ে, আবারও বলছি কোরআন দিয়ে। আমি নিজে ছোটবেলায় স্কুলে পড়েছি, এরপর মাদ্রাসায় পড়েছি, এরপরে বিশ্ববিদ্যালয়ে পড়েছি, কিন্তু আমার পরিবারে আমার বাবা, আমি ছাড়া আমার আরও 5 ভাই, আরও 1 বোন আছে, আমি সহ 6 ভাই 1 বোন। আমাদের পরিবারে অন্যান্যদের চাচারা আছেন, কারো সন্তানরা কেউ মাদ্রাসায় পড়েন নাই। কিন্তু একটা আশ্চর্যের ব্যাপার হলো, আমার বাপ চাচা সকলেই তাদের সন্তানদের পড়ালেখা শুরু করিয়েছেন কোরআন দিয়ে। এবং আমাদের পরিবারে এমনও আছে, আমাদের বাপ চাচা এবং আমাদের পরিবারে
যে বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা পিএইচডি হোল্ডারও আছে, কিন্তু কোরআন যখন পড়ে কারি সাহেবদের মতো শুদ্ধ করে কোরআন পড়ে। কেন? ওই বাবা মা ছোটকালে ওই পরিবেশ দিয়েছে, বাবা তুমি ইংরেজি শিখো, সায়েন্স, যেমন আমাদের ফ্যামিলিতে অনেকে সায়েন্সে পড়েছে, কেউ আবার বিজনেস স্টাডিজেও পড়েছে, আমি তো এদিকে চলে এসেছি। কিন্তু সবার কেরাত শুদ্ধ, শুদ্ধ করে কোরআন পড়তে পারে, কারণ মা বাপ আগে হাতে তুলে দিয়েছে কার কিতাব? জোরে বলেন কার কিতাব? টিচ ইউর চিলড্রেন দ্য হলি বুক কোরআন। আপনার সন্তানকে কোরআনটা তুলে দেন। অনেকের সন্তান ইংলিশ মিডিয়ামে পড়ে, ভালো, ইংরেজি এখন খুব দরকার, ইংরেজি ছাড়া তো আগানো যায় না, ইংরেজিও দরকার, আরবিও দরকার। কিন্তু দেখা যায় অনেকের সন্তানরা অনেক বড় উচ্চ শিক্ষিত হয়েছে, কিন্তু কোরআন শুদ্ধ করে পড়তে পারে না। এটা কি তার জীবনের সফলতা? বলেন, এটা কি তার জীবনের সফলতা? নিশ্চয়ই না। আপনার সন্তান যেন কোরআন বিশুদ্ধ করে পড়তে পারে এই ব্যবস্থা করে দেন। এই জন্য ছোটবেলায় সন্তানকে প্রথমে নুরানিতে দিবেন বা ভালো কোনো প্রতিষ্ঠানে দিবেন, আগে কোরআনটা শিখুক, এরপরে আপনার সন্তানকে ডাক্তার বানান। ডাক্তার দরকার আছে আমাদের, সব তো আর আলেম হয়ে গেলে হবে না। বিশেষ করে মহিলাদের বেশি বেশি ডাক্তার হওয়া দরকার। আপনারা মেয়েদেরকে ডাক্তার বানাবেন। এখনো দেখবেন হাসপাতালে গেলে, আমাদের বাবুল ভাইয়ের ওয়াইফও তো ডাক্তার, ডাক্তার না? ভাবি ডাক্তার না? ডাক্তার। আপনার মেয়েদেরকে ডাক্তার বানাবেন, মেয়েদের বেশি বেশি ডাক্তার হওয়া দরকার। আপনারা জানেন সভাপতি সাহেব, এখন গাইনি বিভাগে গেলে দেখা যায় এখনও মহিলা ডাক্তারের শর্ট আছে। পুরুষরা সিজারে চলে যাচ্ছে, ওটিতে চলে যাচ্ছে, সেই জায়গায় যদি মহিলা ডাক্তার বেশি থাকে, আমাদের মা বোনদের সিকিউরিটির ব্যবস্থা আরও ভালো হবে। ঠিক না বেঠিক? তো মেয়েদেরকে ডাক্তার বানান, ছেলে মেয়েদেরকে ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, কোনো অসুবিধা নাই। কিন্তু পড়ালেখার শুরুটা হবে কি দিয়ে? হ্যাঁ বলেন, কি দিয়ে? আপনারা আপনাদের বাচ্চাদেরকে সবার আগে কি শিখাবেন? বলেন, কি শিখাবেন? কোরআন শিখাবেন। পারবেন তো? তখন এই বাচ্চাটা ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, লয়ার হোক, ব্যারিস্টার হোক, আর বিপদে যাবে না, কারণ ছোটবেলায় আগে কাজের কাজ করে ফেলছে, আগে শিখে ফেলেছে আল্লাহর কিতাব কোরআন। আল্লাহ আমাদেরকে এভাবে তৌফিক দান করেন, বলেন আমিন। 5 নাম্বার, সন্তানকে আদর্শবান সন্তান বানাতে হলে আপনার সন্তানকে নামাজের ব্যাপারে তাকিদ দিবেন। নামাজের ব্যাপারে কি দিবেন? বলছিলাম না পরিবেশের প্রভাব আছে। হ্যাঁ, আমি যখন বাসায় নামাজে দাঁড়াই, ওই যে আমি বললাম না আমার মেয়ের বয়স 2 বছরও হয় না, আজকেও আমি দেখলাম শুরু করে দিছে, মানে সাজদা 2টা হয় না, 4টা 5টাও হয়। অসুবিধা কি? বাচ্চাদেরকে এইভাবে, মা বোনরা যারা শুনছেন, আপনি আপনার সাথে মেয়েকে ছেলেকে দাঁড় করায় দিবেন। আপনারা যখন মসজিদে যান, আপনাদের মসজিদ তো খুব সুন্দর, এই যে দেখে আসলাম নদীর পাড়িটা আপনাদের মসজিদ নাকি? সমাজ কয়টা এখানে? মসজিদ 3টা, আমি তো একটা দেখলাম, খুব সুন্দর বড় মসজিদ। এদিকে আসার সময় দেখলাম। আপনারা বাচ্চাদেরকে নিয়ে যাবেন, কিন্তু আমাদের দেশের কালচার ভিন্ন। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে গেলে অনেক জায়গায় চাচারা খুব রাগ করে, এরকম করে না? এই যে বাবুল ভাই সৌদি আরবে থাকে, আপনারা অনেকে সৌদিতে থাকেন, দেখবেন সৌদি আরবে মসজিদে ঢুকে বাচ্চারা দৌড়াদৌড়ি করে। আমি তো আল্লাহর রহমতে প্রতি বছর সৌদি আরব যাই, কি সুন্দর বাচ্চারা দৌড়াদৌড়ি করছে। এখানে মানুষ বাচ্চা পাইলে আদর করে, আর আমাদের দেশে আরো কি করে ঠেলায় দেয়। শোনেন, আজকে যে বাচ্চারা গিয়ে মসজিদে দৌড়াদৌড়ি করতেছে, তারা হলো আগামী 5 বছর পরে সামনের কাতারের সেরা মুসল্লি। আপনি যদি এখনই তাড়াইয়া দেন, তারা কি সামনে আসবে? আসবে না। এই জন্য বাচ্চাদেরকে মসজিদ থেকে তাড়াইয়া দিবেন না, বরং মসজিদে নিয়ে যান, তবে আবার একদম লেদা পেদা নিয়ে যাবেন না। 2 বছর 3 বছর, ওই যে আল্লাহ রসুলের হাদিসের উপর আমল করেন, মুরু আউলাদাকুম বিসসালাতি ওয়া হুম আবনাউ 7 সিনিন। তোমাদের সন্তানের বয়স যখন 7 বছর হয়ে যায়, নামাজের আদেশ করো, নামাজের তাকিদ দাও। জোরে বলেন, কত বছর? 7 বছর বয়স হয়ে গেলে নামাজের তাকিদ দাও। আর যখন তাদের বয়স 10 বছর হয়ে যাবে, তখন নামাজ আদায় না করলে শাসন করো, হালকা মৃদু প্রহার করো, শাসন করো, বিছানা আলাদা করে দাও। আর যখন সে বালেগ হয়ে যাবে, নামাজ আর ছাড়া যাবে না। এই জন্য সন্তানকে বালেগ হওয়ার আগেই
নামাজি বানানোর জন্য নামাজের পরিবেশের সাথে অভ্যস্ত করতে হবে। যখন নিজে মসজিদে যাবেন, বাচ্চাটাকে মসজিদে নিয়ে যাবেন, মায়েরা বোনেরা বাসায় যখন নামাজে দাঁড়াবেন, পাশে যায় নামাজে আপনার মেয়েটাকে দাঁড় করিয়ে দেন। ছোট কাল থেকে যদি আমরা আমাদের সন্তানগুলোকে নামাজি বানাতে পারি, তাহলে এই নামাজি সন্তানদের বরকতে দেখবেন ঘরের ভেতরে রহমত আর বরকত যিনি দান করে দিবেন তিনি কে? নাম্বার 6 নাম্বার, আপনার সন্তানকে আদর্শবান বানাতে হলে আপনার বাড়ি থেকে, বাসা থেকে, ঘর থেকে অপসংস্কৃতি আর গুনাহের উপকরণ বের করেন। অপসংস্কৃতি আর গুনাহের উপকরণ সেগুলো কি? এই যে শোনেন, কি ব্যাপার, ক্লাস 7-8 ছেলে মেয়েদের হাতে আপনারা মোবাইল তুলে দিয়েছেন কেন তুলে দিয়েছেন? আপনারা এত আর্লি কেন তাদের হাতে মোবাইল দিয়েছেন? আগে মানুষ ওই নদীর পারে অথবা বাঁশ ঝাড়ের চিপায় চাপায় জুয়া খেলতো, এখন বাচ্চারাও অনলাইনে জুয়া খেলে। আপনারা খবর রাখেন না তো এগুলো? ওরা কন্টেন্ট ক্রিয়েটর হয়েছে। 6-7 ছেলেমেয়েরা টিকটক বানায়। আমাকে ওই দিন এক জায়গায় এক ছেলে বলতেছে, হুজুর আমাকে ফেসবুকে অ্যাড করেন। আমি বললাম তোমার বয়স কত, কোন ক্লাসে পড়ো? কয় 8-এ পড়ে। তাই বললাম 8-এ পড়ো, তোমার ফেসবুক আইডি আছে? কয় একটা না 2টা আছে। বললাম 2টা কেন? কয় একটায় 5000 ফিল আপ হয়েছে তো এই জন্য আরেকটা খুলছি, আপনারা ওইটার থেকে পাঠাইছে। দেখছেন কারবার? বাচ্চাগুলো মোবাইলে আসক্ত হয়ে পড়েছে। কে করেছে এটা? আপনারা করেছেন। এখন এলাকায় মাঠ ঘাট পর্যন্ত নাই। এই যে আপনারা বাড়ি ঘরে এমন ভাবে বানান, একটা মাঠ রাখেন না। আমি আমার কথা বলি, সারাদিন ক্রিকেট খেলছি, ফুটবল খেলেছি, আমরা ফুটবল খেলছি, ক্রিকেট খেলছি, গুল্লা ছুট খেলেছি, এরপরে যে আরো কি কত জাতের খেলা ছিল আসলে সব ভুলেও গেছে। খেলতে খেলতে পড়তে পড়তে বড় হয়েছে। আর এখনকার বাচ্চারা খেলে না। আমি রমজানের আগে আমার প্রতিষ্ঠানে স্পোর্টস কম্পিটিশনে আমি গেলাম। সারাদিন চিন্তা করলাম আজকে খেলা উপভোগ করব। স্যার ম্যাডামদেরকে বললাম, কি ব্যাপার আপনারা কয়টা ইভেন্ট আয়োজন করেছেন? আমাকে বলল, স্যার কমপক্ষে 30টা ইভেন্ট আছে। আমি বললাম তাই, একটু দেখান তো কি কি ইভেন্ট। অনেক ইভেন্ট, যেমন খুশি তেমন সাজো, তারপর রেস আছে, দৌড়াদৌড়ি, লাফ আছে, অনেক কিছু আছে। এর মধ্যে কক ফাইট আছে। কক ফাইট মানে বুঝেন তো, মুরগের লড়াই। আমরা যখন ছোট ছিলাম এই লড়াইটা খুব উপভোগ করতাম। গ্রামে দেখতাম 20 মিনিট 25 মিনিট পর্যন্ত লড়াই হয়, ঠিক না? আমি বললাম ঠিক আছে আজকে কক ফাইট উপভোগ করব। আমি ভাবছিলাম সম্ভবত কম হইলেও 20 মিনিট লড়াই হবে। কি দুর্ভাগ্য, 20টা 25টা ছেলে দাঁড়াইছে, 2-3 মিনিটে খেলা শেষ। আমি বললাম কেন? শক্তি নাই তো, এরা কখনো খেলে না। শহরাঞ্চলে তো নাই, খেলার মাটি নাই, ছোট ছোট কিছু টার্ফ আছে, ভাড়া নিয়ে নিয়ে বাচ্চারা খেলে। গ্রামেও নাই। এই যে আমি গত ঈদে আমার গ্রামের বাড়িতে গেলাম, যাদের বাড়িতে ওয়াইফাই ইন্টারনেট আছে, ওয়াইফাই 11টার পরে ওয়াইফাই সুইচ বন্ধ করে দেন। এবং শোনেন, যাদের ছেলেমেয়েরা অবিবাহিত পড়ালেখা করে, রাত 12টার আগে মোবাইল নিয়ে আসবেন। তোর মোবাইল সকালে নিস আমার কাছ থেকে, তো রাতের বেলা মোবাইলের কাজ কি? বুঝতে পেরেছেন? এইভাবে বাচ্চাদেরকে গাইড করবেন, বাচ্চারা আদর্শবান হবে ইনশাআল্লাহ। 7 নাম্বার, সন্তানকে আদর্শবান বানাতে হলে খেয়াল রাখবেন সেজন্য খারাপ বন্ধুদের সাথে কখনো না মিশে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ, এটা খেয়াল করবেন। 8 নাম্বার, উপযুক্ত বয়সে বিবাহের ব্যবস্থা করতে হবে। উপযুক্ত বয়স মানে কি? উপযুক্ত বয়স মানে হলো আপনার ছেলে মেয়ে অ্যাডাল্ট হয়েছে, বিয়ে দিয়ে দেন। একটা ছেলে ইনকাম করে এখনো মাসে 10-15 হাজার টাকা, আপনি বলেন তুই আরো উপার্জন কর, বাড়ি কর, গাড়ি কর, তারপর বিয়ে করিস। এটা কেমন কথা? মানুষ বিয়ের আগে সফল হয় না, বিয়ের পরে সফল হয়। অনেক ছেলেরা মেয়েকে বিয়ে করার জন্য প্রস্তাব দিলে মেয়ের বাপ বলে, বাবা তুমি কি করো, বাড়ি আছে, গাড়ি আছে। এই যে যুবকদেরকে শিখিয়ে দিচ্ছি, তুমি জিজ্ঞেস করিও, চাচা মাইন্ড কইরেন না, আমার বয়সে আপনার কয়টা বাড়ি ছিল, কয়টা গাড়ি ছিল? মানুষের বাড়ি গাড়ি হওয়ার একটা বয়স আছে, অন্তত 30-এর উপর যাওয়া লাগে। এখন সে কি বিয়ের জন্য 30 বছর অপেক্ষা করবে? সে তো বালেগ হওয়ার পরে, যদি আপনি তাকে 35 বছর পর্যন্ত অপেক্ষা করান, তার এত বছর তার যৌবন কোথায় নষ্ট হবে? তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করে দেন। বিয়ের সম্পর্ক কেরিয়ারের সাথে নয়, বিয়ের সম্পর্ক হলো
যৌবনের সাথে। বিয়ের সম্পর্ক কিসের সাথে? যারা তাড়াতাড়ি বিয়ে করেছে তারা প্রতিষ্ঠিত হতে পেরেছে। এজন্য আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে আপনারা উপযুক্ত বয়সে বিবাহের ব্যবস্থা করে দেবেন। আমাদের দেশের কালচার কেমন এটা বলে শেষ করি। এরা আল্লাহর হালালকে বানিয়েছে হারাম, হারামকে বানিয়েছে, কথাটা বুঝছেন কিনা? আল্লাহর হালালকে হারাম, হারামকে কেমনে বানাইছে? আচ্ছা বলেন তো, এই গোমতী নদীর তীরে মুন্না মুন্নিকে নিয়ে বাদাম খায়। একটার বয়স 17 বছর, মুন্নার বয়স 17, মুন্নির বয়স 15, দুইটা বাদাম খাইতেছে। এখন বলেন তো আল্লাহর আইনে এটা কি ঠিক না অপরাধ? আমাদের দেশের আইনে, দেশের আইনে কি অপরাধ? অপরাধ না তো। আপনি কিছু বললে উল্টা আপনারে ধরবে। আপনি ডিস্টার্ব দিচ্ছেন কেন তাদেরকে? দেখছেন কারবার? আল্লাহর হারামকে তারা বানিয়েছে। আর আপনি দেখেন 17 বছরের মুন্না যদি 16 বছরের মুন্নিকে বিয়ে করে, আল্লাহর আইনে এটা ঠিক আছে, অসুবিধা? আমাদের দেশের আইনে কি কয়? মুন্না মুন্নি তাদের মা বাপ কাজী শুদ্ধাধর, ঠিক না বেঠিক? এত বড় সাহস! আল্লাহর হালালকে হারাম, হারামকে হালাল বানিয়ে দিয়েছেন। এটা রাষ্ট্রীয় পর্যায়ে আল্লাহর সাথে কুফরি। যদি 17 আর 15 বছরের ছেলেমেয়েরা অবৈধ রিলেশন করে পালিয়ে যেতে পারে, তাহলে একটা ছেলে মেয়ে টুকটাক একটা ছেলে উপার্জন করে, এটার চেয়ে তো উত্তম হবে ছেলে আর মেয়ের বিয়ে দিয়ে সংসারের ব্যবস্থা করে দেওয়া। তবে এখানে দেখতেছি ছেলেরা অনেক খুশি। তোমরা এত খুশি হয়ে না, অকর্মা। তোমরা কিছু করো না কেন? বেকার থাকো কেন? খালি মোবাইলে পড়ে থাকো। যারা পড়ালেখা করো টিউশনি করাও, টিউশনি করাও। বিদেশে গেলে দেখা যায় তারা পড়ালেখার পাশাপাশি কাজ করছে। তুমি কাজ করো না কেন? এখন ই-কমার্স সাইটে অনেক ব্যবসা করা যায়, ব্যবসা করা যায় না? ই-কমার্স সাইট জনপ্রিয় হয়ে উঠেছে, অনেকে ওয়েবসাইট খুলে ব্যবসা করছে, মাছের ব্যবসা করছে। এরপরে আপনার এই যে আমের সামনে আম আসতেছে না, দেখবেন কতজন হোম ডেলিভারি করে, আমের ব্যবসা করে। তুমি এগুলা করো, আম ব্যবসা করো, মাছ ব্যবসা করো, তারপর যে কোনো ব্যবসা। এখন ই-কমার্স সাইট জনপ্রিয় হয়ে উঠেছে। আপনি দেখেন না alibaba.com, সব প্রোডাক্ট কি করছে তারা অনলাইনে। আপনারা দারাজে অনেক সময় অনলাইনে অর্ডার করেন না, পার্সেল অর্ডার করেন না, দিয়ে যাচ্ছে। তুমি এগুলো কাজে লাগাও। খালি মোবাইলে টিকটক করিও না, মোবাইলকে টাকা ইনকামের হাতিয়ার বানিয়ে ফেলো। তাইলে মা বাপকে বিয়ের কথা বললে মা বাপও আর কোনো আপত্তি করবে? যাই হোক, আমি এই মোট কয়টা পয়েন্ট বলেছি? আচ্ছা আপনারা বলেন তো, এই 8টা কাজ করলে আমাদের ছেলেমেয়েরা খারাপ হবে, কুসন্তান হবে, চরিত্রহীন হবে? এই কাজগুলা করে দেখেন, এবার সবক দেন। 1 নাম্বার কি বলেছি বলেন? 2 নাম্বার সুন্দর পরিবেশ, 3 নাম্বার সুন্দর নসিহত করা, 4 নাম্বার সুশিক্ষার ব্যবস্থা করা, 5 নাম্বার ঘরের ভেতর থেকে অপসংস্কৃতির উপাদান দূর করা, 6 নাম্বার নজরদারি করা, খারাপ বন্ধুদের সাথে যেন না মিশে, 7 নাম্বার আরেকটা তো ফেলে আসছি, 7 নাম্বার আরেকটা কি ছিল? 7 নাম্বার ছিল যে 7 নাম্বার না, এটা আরো আগে ফেলে আসছে, আবার 1 থেকে ধরেন। 1 নাম্বার কি করা? সবাই বলেন, দোয়া করা। 2 নাম্বার সুন্দর পরিবেশ নিশ্চিত করা। তারপরে 3 নাম্বার সন্তানদেরকে সুন্দর নসিহত করা, সন্তানদের জন্য সুন্দর সুন্দর নসিহত করা। তারপরে 4 নাম্বার কি বলেছি? উত্তম শিক্ষার ব্যবস্থা করা। 5 নাম্বার নামাজের তাকিদ দেওয়া। 6 নাম্বার গুনাহের উপকরণ থেকে তাদেরকে সেফ রাখা। 7 নাম্বার খারাপ বন্ধুদের সাথে মিশতে না দেওয়া। 8 নাম্বার উপযুক্ত বয়সে বিবাহের ব্যবস্থা। 1টা কাজ করবেন, কালকে এলাকায় এগুলো আলোচনা করবেন, দাওয়াত দিবেন মানুষকে, এগুলো বলবেন, দেখবেন আমাদের পরিবার সুন্দর হবে ইনশাআল্লাহ। আমাদেরকে এই কথাগুলো বুঝার মানার তৌফিক দান করেন। আল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি তো অনেক দূরে যাব, আল্লাহ যেন নিরাপদে পৌঁছার তৌফিক দান করেন। রাস্তাঘাটের যে অবস্থা, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদেরকে সেফলি আমাদেরকে বাড়ি পৌঁছান, বাসায় পৌঁছান। আল্লাহ তাআলা আজকের এই আয়োজনকে কবুল করেন, আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।